তিনি আবার লেখছেন, লেখার পরে এগুলো কিতাব হয়েছে। এমনই মকবুল কিতাব তিনি নাই, তার লেখা কিতাব আমাদের মাদ্রাসার পাঠ্য হয়ে গেছে। সাদির কিতাব এখনো প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়। এমন পারস্যের কবি, ফার্সি ভাষার কবি, সুন্দর করে কবিতা লিখছেন ফার্সি ভাষায়। বুঝারও মানুষ কম, বুঝানোরও মানুষ কম। এখন তো ফার্সি নাই, এগুলো পরে কি লাভ হবে? সাদি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। বলেন, আমি একদিন গোসলখানায় গোসল করার জন্য প্রবেশ করলাম। গোসলখানায় যাইয়া দেখি গোসলখানার ভেতর থেকে আতরের ঘ্রাণ আসতেছে। কিসের থেকে? ঘুমাইতেছেন? গোসলখানার থেকে আতরের ঘ্রাণ। এত ঘ্রাণ কেন? চতুর্দিকে আমি নজর দিলাম, এত ঘ্রাণ কিসের থেকে আসে? খুঁজতে খুঁজতে কিছুই পেলাম না, আতর দাও না, কিছুই না। দেখলাম একটা মাটির চাকা পড়ে আছে। সাদি বলেন, আমি মাটির চাকাটা হাতের মধ্যে নিয়ে নাকের কাছে নিয়ে দেখি ওই মাটি থেকে মেশকের ঘ্রাণ আসতেছে। সাদি তার ভাষায়, কবিতার আকারে ফার্সি ভাষায় প্রশ্ন করলেন, গলে খুশবু ये दर हम्माम रोज़े रसीद अज़ दस्त महबूबे बदस्तम बदू गुफ्तम कि मिश्के या अबीरी के अज़बुए दिलावीज़े तुमस्तम बगफ्ता मन गले ना चीज़ बूदम लेकिन मुद्दते बागिल नशुस्तम जमाले हम नशीदर मन असुर कोर अगर नामन हुमा खाकम के हस्ताम। একদাস নামে না তারে বসিয়া হেরিনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়া দেখিলাম রয়েছে সুবাস মেলা। কহিল তাহারে কস্তুরী তুমি, ও গো তুমি কি আতুর দা, তোমার গায়েতে সুবাসে ভরা, ও গো তুমি কি গুলিস্তা। মাটি জবান দিয়া আওয়াজ দিল, কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সাথে থাকিয়া তাহার সুবাসে হইলাম খাঁটি। সাদি প্রশ্ন করলেন, এই মাটি তুমি আতর দা নাকি মেশকো নাকি আম্বর? মাটি বলে কিছুই না, তো এত ঘ্রাণ কেন? মাটি বলে আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ঘ্রাণ আমার মধ্যে চলে আসছে। সাদি এবার দুনিয়ার মানুষের বয়ান করে, মানুষেরা একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে মাটির মধ্যে যদি ফুলের ঘ্রাণ আসতে পারে, একটা গুনাহগার দুনিয়াওয়ালা মানুষ যদি আল্লাহওয়ালার নেক নজরে পড়তে পারো, আল্লাহওয়ালার সাথে যদি সম্পর্ক লাগায় দাও, আল্লাহওয়ালার নেক তাওয়াজ্জু যখন তোমার কলবের মধ্যে গিয়া লাগবে, আল্লাহর ওলিদের নেক নজরে পাওয়ার আর পাওয়ার, এই পাওয়ার সমান নজরের মধ্যে নাই। আল্লাহ এ পাওয়ার দান করেন, কোন বেনামাজিকে দেন না, কোন গুনাহগারকে দেন না। আল্লাহ এই পাওয়ার একমাত্র তার প্রিয় ওলিদের দান করেন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। 3 দিন ব্যাপী মাহফিলের এই প্যান্ডেল এখন বেহেশতের বাগান হয়ে গেছে। আরো আস্তে করে বলেন,
আরশে আজিমের মধ্যে আমার রব ফেরেশতাদেরকে নিয়ে একটা সুন্দর মজলিস মিলাইছেন। ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, এ ফেরেশতারা বলো, ওই চান্দনা চৌরাস্তার ভেতরে মানুষগুলো শীতের ভেতরে, ঠান্ডার ভেতরে দোকান বন্ধ করে, ঘর বন্ধ করে, চাকরি বন্ধ করে কেন এরা বসছে? আল্লাহ জানেন না? জানার পরেও ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞেস করেন, বলো ওরা ওখানে কেন বসছে, কি চায়? ফেরেশতারা কয়, আল্লাহ এরা আপনাকে চায়। কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল উম্মিয়্যুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम. दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो. मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला. मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला. मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना. ई जुमला जहाज की तजल्ली से उजाला, ये जुमला जहाज की तजल्ली से उजाला. ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিন দিন ব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজ প্রথম দিন। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, তিন দিন ব্যাপী এ মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন, হাজারো লাখো কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, রুহানি আধ্যাত্মিক জগতের রাহবার হযরত পীর সাহেব হুজুর চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দামাত বারাকাতুহুম, এবং এই প্রোগ্রামের প্রধান আলোচক হযরতুল আল্লাম মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুম শেখে চরমনাই, অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর। এই মোবাইলের লাইটগুলো জ্বালাও। এই বেটা চালাইতে পারো না, মোবাইল লইছো কেন? আকামের দোকানদারি বইবে। আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सय्यदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह। সবাই আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীর উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়ছেন 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হাঁটতে চলতে উঠতে বসতে সবসময় দরুদের আমল করবো ইনশাআল্লাহ। অনেক দামি, দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। কমপক্ষে 300 বার দরুদ পড়া উচিত সবার। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আগামীকাল পরশুদিনও আলোচনা চলবে। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। বিভিন্ন লেখার মাধ্যমে, বলার মাধ্যমে যারা উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন।
আমি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের হাদিস থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী যারা এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী বানায়া ছোট মনে করে চলে, আল্লাহ তার মর্যাদা অনেক উঁচু করে দেন। দুনিয়াতে আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিনই মানুষ থাকবে শ্রেষ্ঠ। মানুষের মতো সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার কোনো প্রাণীকে আল্লাহ দেন নাই। 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান তসবিহ পড়ে। 1 সেকেন্ডের জন্য ফেরেশতারা আল্লাহর গুণগান থেকে গাফেল না। সেই ফেরেশতারা আল্লাহর কাছে এত শ্রেষ্ঠ না, আল্লাহর কাছে মানুষ যত শ্রেষ্ঠ, মানুষ যত দামি। আরো পিছনে না, আমার লাগবে না, সরো। তাহলে ফেরেশতারা 24টা ঘন্টায় গুনাহ করবে, দূরের কথা গুনাহ চিনেই না। এরপরও এরা শ্রেষ্ঠ। কথা বলেন, ফেরেশতারা শ্রেষ্ঠ। কিসের সৃষ্টি ফেরেশতারা? নূরের। 24 ঘন্টা গুনাহ করে, কত ঘন্টা করে কোনো গুনাহ? জোরে বলেন, কোনো গুনাহ করে না, বরং প্রতিটি মুহূর্ত আল্লাহর গুণগান করে, প্রশংসা করে। এরপরেও ফেরেশতারা শ্রেষ্ঠ না। কারা শ্রেষ্ঠ? সে মানুষ কেমন? চাইলেই গুনাহ করতে পারবে, মনে চাইলেই দাড়ি কাটবে, মনে চাইলেই মসজিদ বাদ দিয়ে মন্দিরে যাবে, মন চাইলেই সে সুদ ঘুষ খাবে। এরপর ওই মানুষকে আল্লাহ পাক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। তাহলে মানুষ তো জন্মগত বা সৃষ্টিগত ভাবেই শ্রেষ্ঠ। আর রসুল যে বললেন, বিনয়ী হয়ে চললে, ছোট হয়ে চললে আল্লাহ মর্যাদা বাড়াবেন, তার মানে কি? বলে হ্যাঁ, মানুষ সৃষ্টিগত শ্রেষ্ঠ, ঠিক আছে, তারপরেও পরস্পরে মানুষ একে অন্যের তুলনায় দুর্বল। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য জমিন ও পানির মধ্যে চলার মতো সুব্যবস্থা করেছি। আমি আল্লাহ এবং মানুষের জন্য উত্তম পিওর হালাল রিজিকের ব্যবস্থা করেছি, এবং এই মানুষের ভেতরে পরস্পরে একের তুলনায় অন্যকে মর্যাদাবান করেছি। যেমন দুনিয়াতে সাধারণ মানুষ, সব মানুষ আল্লাহর মানুষ, আল্লাহর বানানো মখলুক, কিন্তু সব মানুষ আল্লাহর কাছে প্রিয় মানুষ না। যেমন মসজিদগুলো সব আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর।
বাইতুল মুকাররম মসজিদ আল্লাহর ঘর। দুনিয়াতে যত মসজিদ সব আমার আল্লাহর ঘর, তবে বাইতুল্লাহর মতো একটাও দামি না। কি বাইতুল্লাহ বড় দামি একটা ঘর। টাঙ্গাইলে একটা সুন্দর মসজিদ বানাইছে, দেখার জন্য অনেক মানুষ যায়, নারী যায়, পুরুষও গিয়া গিয়া ছবি তোলে, ভিডিও করে, কিন্তু নিমক হারামেরা নামাজ পড়ে না। ওই মসজিদের যে সুন্দর পাথর দিয়া বানাইছে, গম্বুজ দিয়া বানাইলো, কেউ যদি সারাদিন তাকায় থাকে একটা সওয়াবও পাবে না। কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ এমন এক দামি ঘর, এক নজর দিয়া বান্দা যতক্ষণ তাকায় থাকবেন আমল নামায় শুধু সওয়াব আর সওয়াব। কেউ যদি বাইতুল্লাহর সফরে যায়, গিয়া যদি প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে নজর পড়ে, প্রথম নজরে যে দোয়া করবে সাথে সাথে কবুল। এমন একটা দামি ঘর বাইতুল্লাহ, যেই দামি ঘর, ওই ঘরের এরিয়ার মধ্যে একবার যদি কেউ বলে আল্লাহ, একবার আল্লাহ বলার বিনিময় 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সব মসজিদ কার ঘর? বাইতুল্লাহর মতো কয়টা? হ্যাঁ, আরো ভালো করে খেয়াল করেন, আপনাদের জমিনের মধ্যে বাজারে আশেপাশে কুকুর আসেনি? কার মাখলুক? সব কুকুরগুলো আমার আল্লাহর মখলুক, তবে সব কুকুর দামি না। আসহাবে কাহাফের সাথে যেই কুকুরের সম্পর্ক আছে, ওই কুকুর এত দামি, জান্নাতে যাবে। আপনাদের এলাকায় গাভী আছে, গরু আছে, কার মখলুক? সব গরু গাভী আল্লাহর মখলুক, তবে সব দামি না। মুসা নবীর সাথে যেই গাভীটার সম্পর্ক, ওই গাভী বড় দামি, জান্নাতে যাবে। আপনাদের জমিনের মধ্যে আশেপাশে পিপিলিকার অভাব নাই, সব আল্লাহর বানানো মখলুক। সব পিপিলিকা আল্লাহর কাছে দামি না। সুলাইমান নবীর সাথে যেই পিপিলিকার কথা হয়েছে, ওই পিপিলিকা বড় দামি, জান্নাতে যাবে। গরু জান্নাতে যায় কি ঘাস খাবে? কি ঘাস খাবে? তো গরু জান্নাতে যাবে কেন? কুকুর জান্নাতে যাবে কেন? পিপিলিকা জান্নাতে যাবে কেন? রহমতের নবী যে উটের উপরে সফর করেছেন, সওয়ার হয়েছেন, আরোহণ করেছেন, ওই উট আল্লাহর জান্নাতে যাবে। সালেহ আলাইহিস সালাম যেই উটনির জন্য কওমের লোকেরা দোয়া চাইছিল, ও সালেহ নবী, পাথরের পাহাড় থেকে যদি উটনি বের করে দেখায় দাও, আমরা আল্লাহর উপর ঈমান আনব। সালেহ নবী দোয়া করলেন, আল্লাহ, পাহাড়ের ভেতর থেকে কওমের লোকেরা উটনি দেখতে চায়, তুমি দেখাও, তাহলে তোমারে আল্লাহ বলে মানবে। নবী দোয়া করলেন, পাহাড় থেকে একটা উটনি বের হইয়া সালেহ নবীর সামনে, লোকের সামনে সব বাচ্চা দিল। লোকেরা আল্লাহরে আল্লাহ বলে মানে নাই,
সাথে সাথে আসমান থেকে একটা গজব আসছে, জায়গায় সব শেষ। ওই উটনি আল্লাহর জান্নাতে যাবে। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ। এই মাছের মধ্যে আমগো দেশের মধ্যে জাতীয় মাছ কি, কিন্তু না, এত দামি এত ঘ্রাণওয়ালা মাছ দুনিয়ার যে কেউ আমাদের ইলিশ মাছ রান্না করে দিলে একবার খায় জীবনে ভুলবে না। কিন্তু এই মাছ আল্লাহর আদালতে দামি না। ইউনুস নবীরে যেই মাছ গ্রাস করে নিয়ে পানির মধ্যে রেখেছিল, ওই মাছ আমার আল্লাহর জান্নাতে যাবে। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালা তাআত বেরিয়া। মাছ, দুনিয়ার মাছ কি আল্লাহ ওখানে খাওয়াবে? জান্নাতে কেন মাছ যাবে? পিপিলিকা জান্নাতে কেন যাবে? কুকুর কেন জান্নাতে যাবে? উট আর উটনি কেন জান্নাতে যাবে? মাছ কেন জান্নাতে যাবে? গাভী কেন জান্নাতে যাবে? সুলাইমান নবীর সাথে সম্পর্কের হুদহুদ আল্লাহ জান্নাতে যাবে কেন? আল্লাহ বুঝাইতেছে ওগো জান্নাতে কোনো কাজ নাই, তারপরও কেন নিব তোদের বুঝাইতেছি। দেখ, এই প্রাণীগুলো আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে তারা দামি হয়ে গেছে। এটা বুঝাবার জন্য আমি এদের জান্নাত দিব। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। সূরা কাহফের ভেতরে ঘটনা, আল্লাহর প্রিয় বান্দা 7টা যুবক আল্লাহর দ্বীন ও ঈমানকে জিন্দা রাখার জন্য এলাকা ছেড়ে হিজরতের পথে রওনা হয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। কুকুর গিয়ে ওদের পাহারা দিয়েছে। এই কারণে কুকুরের দাম বেড়ে গেছে। চিটার কোনো মূল্য নাই, কিন্তু ধানের সাথে থাকার কারণে চিটার মূল্য বেড়ে যায়। দুনিয়ার মানুষ তোমার কোনো মূল্য নাই। দুনিয়ার মানুষ সব আল্লাহর মখলুক, কোনো দাম নাই। হ্যাঁ, তোমার সম্পর্কটা যদি আল্লাহর প্রিয় বান্দার সাথে লাগায় দেয়, আল্লাহর প্রিয় বান্দাদের মতো তোমার মূল্য বেড়ে যাবে। ওরা জান্নাতে যাবে। আল্লাহ ওয়ালাদের সাথে যাদের সম্পর্ক, এরাও বিনা হিসাবে জান্নাতে যাবে। বেহেশত আযাকে আযারে নবাশত কাসে রাবা কাসে করে নবাশু। সোহবত বড় দামি এক সম্পদ। মোহাব্বত আর সোহবত দামি একটা সম্পদ। এরে আল্লাহর গোলাম, এজন্যই তো প্রবাদ আছে, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে। পারস্যের এক কবি, কবিকুল সম্রাট শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা। তিনি 30 বছর দুনিয়াটা ভ্রমণ করেছেন। কয় বছর? 30 বছর ঘুরে ঘুরে যা দেখছেন আল্লাহর কুদরত, এগুলো